নাও আমি তো পুরোপুরি রেডি, এবারে বাড়ি থেকে বেরোই। বাড়ি থেকে বেরোতেই ওদের ফোন করে শুনি যে ওরা নাকি এখন অবধি রেডি হয়েই পারেনি, আর ওরা আজকে মদনপুর স্টেশন থেকে ট্রেনে উঠবে। তাই আমি সোজা চলে গেলাম কল্যাণী স্টেশনে। এসে তো আমি এখানে একা একা বসেই রয়েছি, কারণ আমার ট্রেনটা এখনও লেট আছে। দেখো, আমাকে বললো তাড়াতাড়ি সব কিছু করতে, এদিকে ওরাই এখন লেট। আমি তো তাড়াতাড়ি করে এসে এখানে একা একা বসে রয়েছি। কল্যাণীতে ট্রেন আসাতে আমি ডাইরেক্ট চলে গেলাম কাঁচরাপাড়াতে। এই প্রথমবারই বোধহয় এমন হলো যে আমি সবার আগে এসে বসে রয়েছি। ওরা তো এখন অবধি ট্রেনও পায়নি, আর আমি আগে আগে পেয়ে যাওয়াতে আমি আগে আগে কাঁচরাপাড়াতে নেমে এবং সুন্দর একটা ফুল গাছ তলাতে বসে রয়েছি। দূর থেকে এই ফুল গাছটাকে এত সুন্দর লাগছিল দেখতে, সামনে আসার পরে তো আরো বেশি সুন্দর লাগছে দেখতে। বেশ অনেকক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করার পরে ওরা চলে এসেছে। চলো এবারে কলেজের দিকে যাওয়া যাক। যাওয়ার পথে এই বাড়ির তিনতলাতে বিড়াল বাচ্চাগুলো কত সুন্দর খেলছে দেখো, সেগুলো দেখেই দাঁড়িয়ে পড়েছি। সবাই মিলে হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে চলে এসেছি আমরা কলেজের গেটের সামনে। মঙ্গলসূত্র পরে চলে এসেছি আমাদের মন্দিরে। মন্দিরটা যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খরচাও আছে, আর মন্দিরের চারিদিকে তো ভক্তদের ভিড়। মন্দির যেখানে সেখানে ভক্তরা তো থাকবেই, ফার্স্ট সেমিস্টার বলে কথা। জোকস পার্ট, আমরা ফর্ম জমা দিয়ে যেই না বেরোবো তার আগেই দেখছি এরা এদিকে ফটো তুলতেই ব্যস্ত। এদের ফটো তোলা হয়ে গেলে আমরা সবাই মিলে চলে এসেছিলাম বিশালে। ওই যে কলেজে আসলে আমাদের একবার করে তো বিশালে ঢুকতেই হবে। বর্ষা অধিকারী কমেন্ট করেছে, তোমাকে আমার খুব ভালো লাগে দিদি, প্লিজ নেক্সট ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম বর্ষা। থ্যাংক ইউ বর্ষা। বিশালে ঢুকতেই সবার প্রথমেই এই নতুন নতুন টপগুলোর দিকে চোখ গেল। টপগুলো এত সুন্দর দেখতে, আর এই সাইডে এসে দেখছি যে এখানে 99 রুপিসেও টপ রয়েছে। এখান থেকে ভাবছি একটা টপ নিয়ে যাবো কিনা। সবে আমার মাইনাটা ঢুকলো আর তার মধ্যে আমার খুচখুচানি শুরু হয়ে গেছে। হাতে কিছু পয়সা থাকলেই খালি খুচখুচ করে মনটা যে কি করে সেটাকে খরচা করা যায়। যাই হোক, হাতের পয়সাটা এখন এই জামা প্যান্টের পিছনে অন্তত পক্ষে খরচা করা যাবে না, কারণ জন্মদিনের আগে আগে অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি। চলো এবার এখান থেকে বেরোনো যায়। বিশাল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম গান্ধী মোড়। ভাবছি যে একটু বিবেকানন্দ মার্কেটে ঢুকবো, কিন্তু সেখানে ঢোকার আগেই সামনে পড়লো এরকম সুন্দর খাজানা। এরকম সুন্দর জুয়েলারির দোকান দেখলে মেয়েদের মন তো এখানেই আটকে যাবে, তাই না? অন্য কোথাও কি আর যেতে মন চাইবে? তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেক কিছু দেখলাম। ওরা কিছু কেনাকাটা করেছিল, তবে আমি কিছু কেনাকাটা করিনি, কারণ আমার পেয়েছে জোর খিদে। তাই পয়সাটা এখন এখানে খরচা করার থেকে কিছু একটা খেলে কাজে দেবে। আমার আপাতত কোনো কিছুরই প্রয়োজন নেই। এদিকে এরা তো একবারে আংটি মালা দেখে একসার অবস্থা। কিছু কেনাকাটা করলো, তারপরে সবাই মিলে চলে গেলাম কিছু খাবো বলে আই লাভ অ্যারোমা। এই রেস্টুরেন্টে আমরা এর আগেও এসেছি। এখানকার বিরিয়ানিটা এতটা পরিমাণে টেস্টি হয়, আমাদের এতটা পরিমাণে প্রিয়, তাই এখানে আসার পরে আমরা তিনজন মিলে 3টে বিরিয়ানি অর্ডার করেছিলাম। হাফ প্লেট করে অর্ডার করেছিলাম, ফুল প্লেট অর্ডার করলে আমরা শেষ করতে পারতাম না। বিরিয়ানি থেকে চিকেনটা খুলে দেখার পরে দেখছি আমাদের দুজনের ভাগ্যে অনেক বড় বড় চিকেন পড়েছে, কিন্তু রিয়ার পিসটা দেখো এইটুখানি। ও তো বেচারা কান্নাই করে দেবে বলতে গেলে। জানি আজকের ভিডিওটা দেখার পরে সবাই আমাকে একটা কমেন্টই করবে, দিদি তুমি কি খালি বিরিয়ানিই খেয়ে যাও? এত বিরিয়ানি খাও কি করে? আসলে আমি না বুঝতে পারি না, একটা খাবো বলে রেস্টুরেন্টে ঢুকি, কিন্তু ঢোকার পরে বিরিয়ানির গন্ধ শুকে না আমার সেই বিরিয়ানির দিকেই মনটা যায়। ভাবি কি উল্টো পাল্টা খাওয়ার থেকে বিরিয়ানিটা খাই, পেটটাও ভরবে মনটাও ভরবে। কিন্তু এবার দেখছি যে আস্তে আস্তে বিরিয়ানি খাওয়াটা একটু কমাতে হবে। আগের ভিডিওতে তো এমনও একটা কমেন্ট এসেছে যে দিদি তুমি এত